ব্লগে সবাইকে স্বাগত। এই হচ্ছে টিনটিনারি, এই হচ্ছে আমার লুচি মামা, ওই হচ্ছে চুঙ্গু কুঙ্গু। পরিরানি পালিয়েছে আর দেওয়া হয়ে গেছে মাথাতে। আর আমি এখন বানাচ্ছি কারি মশলা আলু। ট্রাই করে দেখতে পারি হেভি খেতে। লাগবে বলো তো? সর্ষে, এই যে সর্ষে, ধনে, জিরা, শুকনো লঙ্কা আর ডাল নিশ্চয়ই বুঝেছে, উড়োর ডাল। আর এখানে সিদ্ধ করা আলু আর কারি পাতা, এগুলোকে সব ভাজতে হয় ভালো করে। আচ্ছা, এগুলো আমি ততক্ষণ ভাজতে ভাজতে আলুটা ছাড়িয়ে ফেলিয়ে আলুটা সিদ্ধ করে রেখেছি তাড়াতাড়ির জন্য। এই দেখো, ভাজতে ভাজতে আমার এটা কালার, যার যেমন ইচ্ছা সে সেরকম আলুগুলো টুকরো করতে পারে, কিন্তু একদম ডিপ সিদ্ধ নয়, এমন সিদ্ধ করবে যেমন শক্ত শক্ত থাকে, ঠিক আছে? একদম শক্ত শক্ত একটু থাকতে হবে, সেভাবে সিদ্ধ করবে। আচ্ছা, এটাকে এমনভাবে ভাজতে হবে যেন কারি পাত্তাগুলো হাতে দিলেই জুর করে, দেখেছো ভাজা হয়ে গেছে। তার মানে এটাকে বন্ধ করে দিলাম, এবার গ্রাইন্ডারে এটা প্রেস করে নেবো। তারপর কি দেখি এবার প্যানে দিতে হবে সর্ষের তেল। আমচুর পাউডার বার করবি, এই যে সর্ষের তেল একটু ভালো করে দিতে হবে যাতে মশলাগুলো যখন আমি মাখাবো যেন মেখে যায়। সর্ষের তেলটা গরম করে আলুগুলোকে একটুখানি ভাজতে হবে সামান্য। আর যারা আলু খেতে ভালোবাসে তারা তো এটা অবশ্যই করে খাবে। আমি আলু খেতে ভালোবাসি ভাই। এই যে সাথে লাগবে আমচুর, এই যে আমচুর পাউডার। আলুটা ভাজার পর সাথে একটু বিট নুন বা যে যেমন নুন ব্যবহার করো। এই দেখো ভাজতে দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিই, তারপর সব মশলা দেবো করে ভাজতে হবে। তারপর দেবো মশলা, আর সাথে এ হচ্ছে আমার চাট। কারি পাতা আমার সাথে পেস্ট হয়ে গেছে। এরকম মশলাটা দিয়ে দেওয়া হয়েছে, এবার একটুখানি মাখিয়ে নিতে হবে। এবার এতে পড়বে আমচুর, নুন আর হলুদ। আন্দাজ মতো নুন দিতে পারো, বিট নুন বা সাদা নুন, যেমন ইচ্ছা। আমাদের বিট নুন খাই, আমরা বিট নুনটা বেশি দিই। ছোট বাটি এক বাটি আমচুর পাউডার, চটপটা। এতে সামান্য হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এতে একটুখানি স্টাইল দেওয়ার জন্য একটুখানি কারি পাতা, মানে যেটা দেওয়া হয়েছিল সেটা পুরো গায়েব হয়ে গেছে, সেই জন্য আবার কারি পাতা, টাটকা টাটকা কাঁচা কারি পাতা দেওয়া হয়েছে, টাটকা টাটকা। রেডি আমাদের কারি চটপটা আলু কারি। আমাদের কারি পাতা আলু, এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে, পরোটা দিয়েও খাওয়া যাবে। দেখো বড়